যে নিচে যাচ্ছিস কল ঘরে, উপরে কোথায় চলে গেলি রে? ছাদে। আশ্চর্য। আরে মেজবু, তুই ভর দুপুরে ছাদে কি করছিলিস? মনে হলো কাপড় জামাগুলো দেওয়া আছে। সে তো আমি তোর সামনে দিয়েই নামিয়ে নিয়ে এলুম। কেমন যেন এমনি এমনি কান্না পেয়ে যায়, মন কেমন করে। কিন্তু দেখ, তোকে এ সময় শক্ত হতে হবে, নইলে যে আসছে সে যে কষ্ট পাবে। নতুন বাড়ি হবে, এই বাড়িটা থেকে বেরোবো। ভালো লাগে না আমার এই বাড়িটা, ভালো লাগে না এই পুরনো চিড়ি ছাঁধিন বাড়িটা, ভালো লাগে না। মেজ বৌদি চিরকাল পরবাসী এ বাড়িতে, পরবাসী। কি রে, কিছু বল। এই কাগজখানা কোত্থেকে পাওয়া হলো? বললুম যে উপরের ঘরে। আরে এই কাগজখানা কি সেই কাগজখানা, সেটা আগে বল। দেখে তো তাই মনে হচ্ছে। আরে বেবা, আদালতে এই কাগজখানা মানবে? ওই লোক দুটো দুদিন আগে দাঁড়িয়ে সেখানে যে উল্টো গান গেয়ে এলো। তাদের আবার ধরে আনতে হবে। ও তারা যদি আবার অমনটা বলে? সে তো সই মেলালেই বুঝতে পারা যাবে। বেবা, এত কিছু আমি শুনতে চাই না। কাগজখানা কাজে লাগবে কিনা সেটা বল। যতক্ষণ কাজে না লাগছে ততক্ষণ বলি কি করে বলো তো? মেজবউ যদি কাগজখানা লুকিয়েই থাকে তাহলে আজ সেটা বার করতে যাবে কেন? সেটা তিনিই ভালো জানেন। এই তুই থামতো এবার। এই কাগজখানার কথা আমরা কে জানতুম না রে? এবারে তো সকলেই জানতুম। কে খুঁজেছে? আমি খুঁজেছি? তুই কোনোদিন খুঁজেছিস? কাগজখানা ঠিক কি উপায় পাওয়া গেল একটু বলবেন? যা বললুম তা যদি বিশ্বাস না হয় তাকে, তবে ধরে নিন না শ্বশুর মশাইয়ের কষ্টের সম্পত্তিখানা যাতে আপনাদের হাতছাড়া না হয়, তাই কোনো এক ভগবান এসে কাগজখানা আমার হাত দিয়ে আপনাদের দেয়ালে। কি হলোটা কি? কাঁদছো কেন? আমি কি করে বুঝবো কার সঙ্গে থাকবো আর কার সঙ্গে কথা কইবো? আরে বাবা, বুদ্ধি করে থাকতে হবে। যখন যার সঙ্গে সঙ্গে থাকলে সুবিধে বুঝবে তখন তার সঙ্গে সঙ্গে থাকবে, বুঝলে? মামলাটা এবার তুমিই লড়ো। মেজবউ, মাথা কানা ঠান্ডা করে একটু ভাবো। ওই কাগজটার জোরে মামলাখানা জিততে পারো, আর যদি মামলাটা তুমি লড়ে যেত তবে ভালো নয় কি? নইলে তো মেজদির গুণে আর এমনটা যদি হয় তাহলে মেজদিরও আর দিমাগ বাড়ে না, তোমারও এই বাড়িতে জোর বাড়ে।